আসসালামু আলাইকুম। শামসুন্নাহার ব্লগ চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো চলে আসলাম রাতের ডিনারে কি খাবো সেটা তৈরি করতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 3 পিস রুই মাছ নিলাম, মিডিয়াম সাইজের রুই মাছ, আর একটা বেগুন মাঝখান থেকে ফেড়ে পিস পিস করে কেটে নিলাম। তো এমন একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না, এক প্লেট ভাত নিমিষেই এটা দিয়ে খেয়ে নেওয়া যায়। আর এখানে নিছি আমি অল্প কিছু পেঁয়াজকলি আর 3-4টা বরবটি সিম ছিল, সেটা কুচি করে নিলাম, এর সঙ্গে ভাজি করব। এবার পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। তো পেঁয়াজ কাটলে কি হবে, আমি কিন্তু পেঁয়াজ কাটছিলাম ঠিকই, কিন্তু ভাজিতে আমি কোনো রকম পেঁয়াজ রসুন দেইনি, শুধু কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিছি। তো তোমরাও এভাবে একবার ভাজি করে খেয়ে দেখো, কোনো পেঁয়াজ ছাড়া অসম্ভব লোভনীয় আর অসম্ভব টেস্টি হয় এই ভাজিটা। একটু ঝাল ঝাল করে ভাজি করতে হয়, তো বেশি করে একটু মরিচ দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, পেঁয়াজ ছাড়া ভাজি করে খুবই ভালো লাগে। তো মরিচ আমার কাটা হয়ে গেল। এখন এখানে বেগুন মাছ ধুয়ে নিলাম, আর বেগুন আর মাছে আমি হলুদ লবণ মেখে নেব। হলুদ লবণটা ভালো করে মেখে তারপর আমি ভাজি করব। তো অসম্ভব লোভনীয়, অসম্ভব টেস্টি, খেতে খুবই সুস্বাদু এই বেগুন ভাজা আর রুই মাছ ভাজা। সবাই হয়তো এমনভাবে ভেজে খাও, তো আমি যেটা রাতের জন্য করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এই বেগুন ভাজা আর মাছ ভাজা সবাই কিন্তু কম বেশি খায়, খুবই সুস্বাদু খেতে। এটা কিন্তু শীতের সিজনেই বেশি মজা হয়, আর রাতের বেলা হলে তো কথাই নেই। গরম গরম ভাতের সঙ্গে সকাল বা রাতে এটা করে নেওয়া যেতেই পারে। গেল বন্ধুরা হলুদ লবণ মাখা। এখন চলে যাব ভাজতে। কড়াই দিয়ে দিলাম চুলায়, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন বেগুনগুলি প্রথমে আমি 3 পিস মাছ ভেজে নেব। একে একে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। তো কড়াইটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলি কিন্তু উঠবে না। দেখো আমার মাছগুলি কিন্তু অনায়াসেই উঠে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো যারা এখনও নতুন রাঁধুনি, মাছ ভাজতে পারো না, তারা কিন্তু কড়াইটা পর্যাপ্ত ধোয়া ওঠা গরম করে তারপর আবার তেল দিয়েও খুব বেশি গরম করে নেবে। এটা কিন্তু আমার নতুন কড়াই, তারপরেও দেখো কত সুন্দর মাছগুলি উঠে গেল। আর পুরানো রাঁধুনি যারা আছো তারা সবাই তো জানো, তারপরও কম বেশি অজানা থেকে যেতেই পারে। বন্ধুরা আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গেল। এখন আমি মাছ ভাজাগুলো তুলে নেব, আর সাইড থেকে দেখো মাছ ভাজা তুলে নেব বলে সাইড থেকে আমি কয়েক পিস বেগুনও দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে থাকো, দেখতে দেখতে আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো মাছগুলি আমার ভাজা হয়ে গেল, আমি মাছগুলি তুলে নিলাম। আর এখন
বেগুনগুলি আমি উল্টে দিলাম আর এই সাথে আমি আরও কিছুটা বেগুন দিয়ে দিব। দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, কোথাও স্কিপ করো না। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করব। বন্ধুরা, এখানে আমি যে প্রথমে যে 3 পিস বেগুন দিছিলাম ওগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখো অসাধারণ একটা কালার আসছে বেগুনে, দেখেই মনে হচ্ছে শুধু খেয়ে ফেলি এক্ষুনি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে বেগুনগুলিতে। তো আমার সব বেগুনগুলি ভাজা হয়ে গেছে। এই বেগুনগুলি আমি এখন তুলে নেব। বন্ধুরা, বেগুনগুলি তুলে নিয়ে এখানে আমি দেখো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে এরপরে আমি সেই পেঁয়াজকলিগুলো আর বরবটি সিম দিয়ে দিব। তো এরকম বেগুন ভাজির সঙ্গে এমন পেঁয়াজকলি ভাজি কিন্তু খুবই টেস্টি আর খুবই লোভনীয়। এটা পেঁয়াজকলি নতুন উঠছে, এখনও বাজারে অ্যাভেলেবেল না। তো দেখো আমার বেগুন ভাজা সম্পূর্ণ হয়ে গেল। আর এখন আমি এই পেঁয়াজকলি আর বরবটি সিমটা ভেজে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমার পেঁয়াজকলি ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, যে বেগুন আর মাছ ভেজে রাখছিলাম ওটা এর সঙ্গে মিলিয়ে দেব। মিলিয়ে কিছুক্ষণ একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, যাতে দেখব যে বেগুনগুলো যাতে ভেঙে না যায়, সেভাবেই একটু নিচ থেকে নেড়ে নেড়ে দিব। তো এভাবে একসঙ্গে মিশিয়ে দিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আমরা সবাই যেন একসঙ্গে এই ইউটিউবের পথটা চলতে পারি, সেই জন্য সবাই পাশে থেকো। পাশে থেকে সবাই এগিয়ে যাব এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।